আলোচিত ইসলামিক বক্তাদেরকে নিয়ে কি জামাতে ইসলাম বিপাকে আছে? আলোচিত ইসলামিক বক্তা ও জামাতে ইসলামের কুষ্টিয়া ৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নবী নাম দিয়ে পাঠিয়েছেন। নবী মানে সংবাদ বাহক। সেই হিসেবে নবীজি সাংবাদিক ছিলেন। সেই বক্তব্যের কারণে তাকে বেয়াদবি সেরা বলে মন্তব্য করেছেন ইসলামিক বক্তা গিয়াসউদ্দিন তাহেরী। তিনি বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই কথা বলেন তাহেরী লেখেন, গতকাল দেখলাম আমিরে জামায়াত বক্তব্যের ব্যাপারে সতর্ক করলেন। একদিন পরই দেখলাম মিথ্যাবাদী আমির হামজা অবান্তর বেয়াদবিমূলক বক্তব্য দিল। সে আসলেই বেয়াদবিতে সেরা। প্রিয় দর্শক, আলেমরা যদি প্রকাশ্যে এরকম দ্বন্দ্বে লিপ্ত হয়ে যান, তাহলে যে সাধারণ মানুষ যারা তাদেরকে খুব মূল্যায়ন করেন এবং তাদের কাছ থেকে কিছু শিখার আছে বলে মনে করেন, কিন্তু তারা তাদের যে আচরণ সেটি তারা হিসেব নিকেশ করেই এগুলো বলা উচিত। কেননা তাদের একটি কথা কিন্তু বেশ মূল্যবান, তাদেরকে ব্যাপক সম্মানে নিয়ে যেতে পারে, আবার একটি কথাই তাদেরকে কিন্তু বিপাকে ফেলতে পারে। এর আগেও আমির হামজা হুজুর বেশ কিছু মন্তব্য করে তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে হাস্যকর হয়েছিলেন। হঠাৎ তিনি ভারতের এক চিত্রনায়িকা রশ্মিকা মান্দানা, তাকে তিনি বলেছেন যে সুন্দরী, সারা বিশ্বেই রশ্মিকা মান্দানা নাকি খুব সুন্দর, সৌন্দর্য দেখার জন্য তাকে দেখা উচিত। সুতরাং যেই মন্তব্যগুলো আমির হামজা হুজুরে প্রকাশ্যে এসে করেন, সেগুলো আসলেই কিন্তু এগুলো না বললেও তিনি পারতেন। কেননা তাদের কথাগুলো খুবই মূল্যবান, মানুষ মনোযোগ সহকারে শুনে তাদের কথার উপরে তারা আমল করার চেষ্টা করে। অনেকে আছে যারা কোরআন হাদিস সম্পর্কে অতটা জ্ঞান রাখে না, তারা ইসলামিক বিভিন্ন সভায় ওয়াজ মাহফিলে গিয়ে তারা ভাবে যে হয়তো আমির হামজা হুজুরের মতো যারা আছেন তারেক মনোয়ার সহ, তাদের কাছ থেকে যদি কিছু নসিহা নিয়ে তারা সেই অনুযায়ী আমেল করতে পারেন, তাহলে হয়তো তাদের বর্তমান জীবনে এবং মৃত্যুর পরেও তারা আল্লাহর কাছে ভালো কিছু পাবেন। কিন্তু সেই আলেমরাই যদি প্রকাশ্যে এরকম দ্বন্দ্বে লিপ্ত হন, সেটি কিন্তু আসলেই সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং জনগণ এতে কিন্তু খুব ক্ষুব্ধ হয়ে থাকেন। সুতরাং আমির হামজা হুজুর থেকে শুরু করে গিয়াসউদ্দিন তাহেরী, তারাও উভয়েই কিন্তু হয়তো এই কথাগুলো তাহেরী এভাবে না বলে হয়তো যদি আমির হামজা হুজুরকে ডেকে বা তার কাছে এসে বিষয়টা সংশোধন করিয়ে দিতেন, আসলেই কিন্তু এরকম বিতর্কের সৃষ্টি হতো না। আর আমির হামজা হুজুরকে এর আগেও জামায়াতে ইসলাম সতর্ক করে দিয়েছিলেন তিনি যেন বিভ্রান্তিকর কোনো মন্তব্য না করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আলোচনাগুলো সাথে সাথে ছড়িয়ে যায়, সেজন্য তাকে সতর্ক করার পরেও তিনি হুট করে একটা কথা বলে বসেন। সেটি কিন্তু আসলেই বাংলাদেশের যে সাধারণ মুসলমান জনগণ তারা কিন্তু বিভ্রান্ত হয়। এর আগেও আরেকটি কারণ নিয়ে আমির হামজা হুজুর প্রকাশ্যে তিনি ক্ষমা চেয়েছিলেন, তিনি তার ভুল স্বীকার করলেন। প্রিয় দর্শক, আরেকজন আলেম আছেন তারেক মনোয়ারকে মানুষ ব্যাপক শ্রদ্ধা করে এবং তার ওয়াজ মাহফিলেও ব্যাপক লোকজন হয়, কিন্তু তিনিও মাঝে মধ্যে এরকম কথাবার্তা বলেন যেটা আসলেই প্রশ্নবিদ্ধ। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, কয়েকদিন আগে মাওলানা তারেক মনোয়ার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আয়োজিত এক আলোচনায় আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন। উক্ত বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব, এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো সম্পর্ক নেই। তিনি ইতিমধ্যে উক্ত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এই বক্তব্যের দায় জামাত
সত্যের উপর চাপানো চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত। প্রিয় দর্শক, তারেক মনোয়ার কিন্তু যে বক্তব্যটি দিয়েছিলেন সেটির দায় জামাত স্পষ্ট করেছে যে দায় জামাত নিবে না। সেই বক্তব্য সম্পূর্ণ তারেক মনোয়ারের নিজস্ব এবং ব্যক্তিগত। সুতরাং তারেক মনোয়ার হুজুর যে আলোচনাগুলো করেন তাকে আরেকটু সতর্ক হয়ে যেন তার কথাগুলোর মাধ্যমে সমস্ত সাধারণ মানুষ এবং সচেতন মানুষগুলো বিভ্রান্তি না হয় এবং তাকে কোনো প্রশ্নবোধক চিহ্নের কাছাকাছি দাঁড়া করাতে না পারে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সামনে আরো গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কমেন্টে আপনাদের মতামত জানান। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।